মুখে অতিরিক্ত ব্রণের সমস্যা থাকলে আজকের ভিডিওটি আপনার জন্য। যাদের স্কিনে অনেক বেশি ব্রণের সমস্যা আছে, কোনোভাবেই ব্রণ দূর করতে পারছেন না এবং ব্রণ হচ্ছে সাথে স্পটের সমস্যাও হয়ে যাচ্ছে, গর্তও হয়ে যাচ্ছে, না টেনে আজকের ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডার্মালজিস্ট ক্রিম। এই ক্রিমটি মূলত টেটনের ক্রিম ইউএসপি 0.025%-এর এই ক্রিমটি আপনার ব্রণের জন্য খুব ভালো উপকারে আসবে। এই ক্রিমটি মূলত ইন্ডিয়াতে তৈরি হয়। ইন্ডিয়ার একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই ক্রিমটি তৈরি করে থাকেন। তবে আমাদের বাংলাদেশের বেশ কিছু ডিসপেন্সারিতেও আপনি এই ক্রিমটি পেয়ে যাবেন এবং কিছু অথেন্টিক কসমেটিক শপগুলোতে যে প্রোডাক্ট বিক্রি করে সেই দোকানগুলোতেও কিন্তু আপনি এই ক্রিমটি পেয়ে যাবেন। তবে অবশ্যই 0.025%-এর যে ক্রিমটি, এটি আপনাকে ইউজ করতে হবে ব্রণের জন্য। অবশ্যই এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। চলুন জেনে নেই এই ক্রিমটি কী কাজে ব্যবহার করব এবং কখন ব্যবহার করব এবং কারা ব্যবহার করতে পারবো। এই ক্রিমটি মূলত ব্রণের চিকিৎসায় ব্যবহার করা হয়। যাদের স্কিনে অতিরিক্ত মাত্রায় ব্রণ ওঠে তারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন এবং যাদের স্কিনে অতিরিক্ত দাগের সমস্যা আছে, ব্রণ উঠে গর্ত হয়ে যাচ্ছে, তারাও চাইলে এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই আপনার বয়স হতে হবে 14-র উপরে। 14-র নিচে যাদের বয়স আছে, যারা টিনেজার, তারা এই ক্রিমটি ব্যবহার করবেন না। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার যদি আপনাকে এই ক্রিমটি সাজেস্ট করে তাহলেই আপনি এই ক্রিম ব্যবহার করতে পারবেন। এখানে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি এখানে ক্রিমের কভার এবং ক্রিমটি কেমন দেখতে সবই কিন্তু শেয়ার করেছি। মূলত এই ক্রিমটি আমি এখনও ইউজ করছি, এই কারণে ক্রিমটি দেখতেই পাচ্ছেন অনেকটা ইউজ হয়েছে। মূলত আমার স্কিনে অনেক বেশি পিম্পল বা র্যাশের সমস্যা আছে, এই কারণে আমি আপনাদের সাথে এই অ্যাকনি স্পট বা অ্যাকনি রিমুভের এই ক্রিমটি শেয়ার করেছি। এই ক্রিমটি আমি ব্যবহার করে অনেক ভালো উপকার পাচ্ছি, এই কারণেই কিন্তু আপনাদের সাথেও ভিডিওটি শেয়ার করছি। আমি সবসময় চেষ্টা করি আমার স্কিনে যে কোনো প্রোডাক্ট ইউজ করার পরে যদি ভালো ফলাফল পাই তারপরে আপনাদের সাথে রিভিউ ভিডিও শেয়ার করে থাকি। এই প্রোডাক্টটির ভিডিও শেয়ার করার কারণ, প্রথমে আমি এই প্রোডাক্টটি একটি ইউজ করেছি এবং এরপরে আরও একটি ইউজ করছি। দেন দেখলাম যে এই প্রোডাক্টটি অ্যাকনি প্রন স্কিনের জন্য খুব বেশি ভালো কার্যকারী। তাহলে কেন আমার ভিউয়ার্সদের সাথে এই ভিডিওটি শেয়ার করা যাবে না? এই কারণেই চিন্তা করে নিলাম আর খুব অল্প সময়ে একটি ভিডিও তৈরি করে নিলাম যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই পর্যায়ে চলুন জেনে নেওয়া যাক এই ক্রিমটি কখন ব্যবহার করবেন এবং এই ক্রিমটি কিভাবে ব্যবহার করবেন। প্রথমত এই ক্রিমটি অবশ্যই রাত্রে ব্যবহার করতে হবে। দিনের বেলা এই ক্রিমটি কোনোভাবে ব্যবহার করা যাবে না। অবশ্যই এই ক্রিমটি ব্যবহারের জন্য উপযুক্ত টাইম রাত। রাত্রে ঘুমানোর আগে আপনার স্কিনটি খুব ভালোভাবে একটি ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নেবেন। এরপরে এই ক্রিমটি ইউজ করবেন। এই ক্রিমটি খুব বেশি ইউজ করা যাবে না। আপনার স্কিনে যে সকল জায়গায় অ্যাকনি রয়েছে বা স্পট রয়েছে বা অ্যাক্টিভ অ্যাকনি রয়েছে, ওই সকল স্থানে এরকম এক ফোঁটা লাগিয়ে জাস্ট আপনার অ্যাকনির উপরে লাগিয়ে রাখবেন। পুরো স্কিনে লাগানোর কোনো দরকার নেই। আপনি জাস্ট আপনার অ্যাকনি যে সকল স্থানে আছে ওই সকল স্থানে আপনি এই ক্রিমটি লাগিয়ে রাখবেন এবং স্কিনে এই ক্রিমটি দেওয়ার পরে কোনো রকম ঘষাঘষি করবেন না। জাস্ট এরকম ট্যাপ ট্যাপ করে আপনার স্কিনে আপনি ক্রিমটি বসিয়ে নেবেন। এরপরে দেখবেন আপনার স্কিনটি একদম শুকিয়ে গিয়েছে এবং এই ক্রিমটি লাগানোর 20 থেকে 25 মিনিট পরে আপনি ঘুমাতে যাবেন। অবশ্যই চেষ্টা করবেন সব সময় ঘুমাতে যাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগে এই ক্রিমটি ব্যবহার করার, তাহলে খুব ভালো উপকার পাবেন। চলুন এই পর্যায়ে জেনে নেওয়া যাক এই ক্রিমটি ব্যবহারের পরে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। যারা এই ক্রিমটি প্রথম ব্যবহার করবেন, যাদের স্কিনে অতিরিক্ত ব্রণের সমস্যার পরে এই ক্রিমটি ব্যবহার করে দেখবেন স্কিন দিয়ে একটু হালকা চামড়া ওঠা ভাব হয়েছে বা স্কিনটা হালকা লাল হয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার স্কিনে যদি অতিরিক্ত ব্রণের সমস্যা থাকে তাহলে ব্রণটি মরে যাবে এবং ওই ব্রণটি মরে যাওয়ার কারণে আপনার স্কিন থেকে সামান্য চামড়া ওঠা ভাব
হতে পারে। তবে এই ক্ষেত্রে যাদের অতিরিক্ত সমস্যা মনে হবে বা স্কিনে অনেক র্যাশ বা অনেক বেশি চামড়া ওঠার প্রবণতা দেখা দিবে, তারা এই ক্রিমটি ব্যবহার করা থেকে বিরত থাকবেন। আর অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যদি স্কিনে অনেক বেশি সমস্যা দেখা দেয়। তবে আমার জানা মতে আমি যে সকল ভিডিও দেখেছি বা আমিও যে ক্রিমটি ইউজ করেছি, আমার কিন্তু এরকম কোনো প্রবলেম দেখা দেয়নি। এই পর্যায়ে দেখুন আমি হাতে যে ক্রিমটি ব্যবহার করেছিলাম, ক্রিমটি একদম শুকিয়ে গিয়েছে এবং স্কিনের সাথে একদম মানানসই হয়েছে। যে সকল আপু এবং ভাইয়াদের স্কিনে অতিরিক্ত ব্রণের সমস্যা রয়েছে, তারা কিন্তু নির্দ্বিধায় এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন। তবে এই ক্রিমের ভালো দিক মন্দ দিক দুটোই আমি ভিডিওতে শেয়ার করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সকলের সুবিধা ক্ষেত্রে এ পর্যায়ে আমি ক্রিমের প্রাইসটি জানিয়ে দিচ্ছি। ক্রিমটি আমি মূলত একটি ডিসপেন্সারি থেকে কিনেছিলাম এবং ক্রিমটির প্রাইস নিয়েছিল 450 টাকা। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ক্রিম নকল করে বা কিছু ফেক প্রোডাক্ট এনে কম দামে বিক্রি করে থাকে। অবশ্যই ওই সকল প্রোডাক্ট থেকে বিরত থাকবেন এবং অথেন্টিক প্রোডাক্ট কেনার জন্য আমি মনে করি ডিসপেন্সারি বেটার। আপনি ডিসপেন্সারি থেকে এই প্রোডাক্টটি কিনতে পারবেন নির্দ্বিধায় এবং নিশ্চিন্তায়। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।